দেখেন ছেলে দুষ্টামি। ছেলে কোথায় লুকায় আছে? কি করতেছো তুমি? কে লুকায় আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিনের রুটিন, আমি আমার ছেলেকে নিয়ে সারাদিন কি করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানা সব কিছু গুছিয়ে নিচ্ছি। ছেলেকে ওইদিকে হাত মুখ ধুয়ে বাইরে হাঁটতে পাঠাইছি। এখন আমি আমার কাজ সব শেষ করতেছি, তারপর আবার ছেলেকে নিয়ে একটু বের হব, ঘোরাঘুরি করবো, ছেলেকে নিয়ে খাওয়াবো ছেলেকে। তো আমার বেশিরভাগ সময়টা আমার ছেলেকে নিয়ে কাটে। তো সারাদিন আজকে কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ঘর বিছানা সব কিছু আগে গুছিয়ে নেই। বিছানা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি আর কি। এই যে ছেলেকে নিয়ে বের হলাম। ছেলের দুষ্টামি এখন শুরু হয়ে যাবে, আমার সাথে লুকোচুরি খেলা শুরু করবে এখন ছেলে। মাশাআল্লাহ, দেখেন ছেলে দুষ্টামি। ছেলে কোথায় লুকায় আছে? পাপা তুমি এটা কোথায় লুকায় আছো? দেখেন দুষ্টামি, আমার ছেলের দুষ্টামি শেষ নাই। আমার ছেলের দুষ্টামির কোনো শেষ নাই, তার শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি। দেখেন কোথায় লুকায় আছে, আমার সাথে দুষ্টামি করতেছে। কি করতেছো তুমি? কে লুকায় আছে? ইস, ও সেই ঝাল ঝাল দিয়ে ভাত মাখা, ভাত মাখা, ঝাল ঝাল ভাত মাখা, মজা। সাবা খেতে কেমন বলো তো? মজা। তো ছোট মোড় এখানে ভাত মাখা খেয়ে, এখানে আমার মা রান্না করতেছে এগুলা। মাটির চুলায় লাউ রান্না হচ্ছে মাছ দিয়ে, বড় মাছ, এদিকে রুই মাছ দিয়ে। ভাত নিয়ে বসে গেলাম। লাউ দিয়ে মাছের তরকারি, সকালের খাবার, বুঝছেন? তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে এটা। ছাদে আমার আম্মু ধান শুকা দিছে, তার জন্য নাড়তে চলে আসলাম আমি। আজকে আবার আমি চলে যাব, তো তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে সব কাজ শেষ করি, ভাবলাম মাকে একটু সাহায্য করি। আজকে বিকালে চলে যাব শ্বশুর বাড়ি। এই যে ধান, এগুলো নাড়তেছি। অনেকগুলো ধান শুকায় তুলছে, আরও আছে এগুলা শুকানোর বাকি আছে, এগুলো শুকা দিছে। ওই যে ওই পাশে আরও আছে, ওই যে ওইগুলো নাড়া দিতে হবে। এগুলো সব শুকায় দিছে, নাড়া দেওয়ার জন্য আমি আসলাম। মা কাজ করতেছে, ভাবলাম আমি নাড়া দিয়ে দিই। এগুলো হচ্ছে গ্রামের পরিবেশ, বুঝছেন? গ্রামে ধান সারতেছে এখন সবাই, সবার ঘরে ঘরে ধান চলে আসছে এখন। এইগুলো হইতেছে কালিজিরা চাউল, এগুলো ওইখানে শুকা দিছে, এগুলো হাত দিয়ে নিয়ে দিলাম। এখানেও আছে। ধানও শুকা দেওয়া হয়েছে, আবার আমার ছেলের কাপড় চোপড়গুলো এখানে আইনান আমার আম্মু দিছে শুকানোর জন্য, এখনো শুকায়ই নাই।
চলে যেতে হবে বাবার বাড়ি চলে ছেড়ে যেতেছি, আজকে। ধান নাড়া দেওয়া হয়ে গেছে, বাসায় চলে যেতেছি। আমার ছেলে ডাকতেছে আমাদের, যে ধান নাড়া দিয়ে এখন বাড়ির দিকে যাইতেছি। ছেলে আমার আগাইতে চলে আসছে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসলাম, বিয়ে সব কিছুই তো শেষ, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। তো আসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি একটা দূরে না, কাছেই। তার জন্য ভিডিও করতে পারিনি, কারণ ছেলের জন্য। ছেলে অনেক বিরক্ত করে ফেলবে, ফোন দেখলেই তার মাথা ঘুরে যায়, তাই আর ভিডিও করতে পারিনি আসার সময়। তো আসার পরে আগে আমার নিজের রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। দেখেন আমার রুমটা সুন্দর করে গুছাইছি আসার পর। আচ্ছা, আমার রুম। আসার পর আগে রুমটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আমার খুব ছোট্ট একটা রুম, বাট আমার শখের এই রুমটা, আমার অনেক শখের। নিজের রুম বলতেই অনেক শখের থাকে। তো এটাই হচ্ছে আমার রুম। আসার পর আগে ভালো করে গুছিয়ে নিলাম। ছেলের জন্য রান্না করছি। বাবার বাড়ি থেকে আসার পর ছেলের জন্য মাছ দিয়ে তরকারি রান্না করতেছি। ছেলের রাতের খাবার হবে এটা।